স্বাগতম, নমস্কার। আজকের বিষয় হচ্ছে বন্ধু। এবং এই বন্ধু বা বন্ধুত্ব একটা মস্ত বড় ব্যাপার। বাস্তব জীবনে বাঙালিরা আড্ডাবাজ। আর সত্যজিৎ রায়ের শেষ ছবি যখন আমরা দেখতে বসি, আগন্তুক, তখন সেখানে আগন্তুক হিসেবে উৎপল দত্ত একটা মস্ত বড় কথা বলেছিলেন যে বাঙালির যে আড্ডা বা বন্ধুত্ব, সেটা কিন্তু বহু বহু শতাব্দী আগে গ্রিকে চালু ছিল, গ্রিসে। এবং সেটা একটা নতুন তথ্য পেয়েছিলাম। অবশ্যই স্ক্রিপ্ট এবং গল্প সত্যজিৎ রায়ের লেখা, তার বাইরে তো কিছু নয়, কিন্তু জ্ঞান বৃদ্ধি হয়েছিল। তো বন্ধুত্বের ব্যাপারটা কবে থেকে কিভাবে শুরু হয়েছিল আমার জানা নেই। হয়তো মানুষ আদম ইভ বা ওই সময় থেকেই হয়তো একটা বন্ধুত্ব থেকে প্রেম, বা যাই হোক, বন্ধু ব্যাপারটা খুব কঠিন। সাচ্চা বন্ধু পাওয়াটাও খুব কঠিন। আমরা জানেন, ছেলেবেলায় যে স্কুলে পড়তাম, ওইখান থেকে আমাদের বন্ধুত্ব শুরু হতো, একেবারে ক্ষুদে বয়সে, ওই KG1 KG2 ওই সময়। এবং তার পরবর্তী অধ্যায় স্কুল থেকে বড় স্কুলে যাওয়া হতো, যেখানে 5 to 12 আমরা পড়েছি। তো সেখানে আবার অন্য ধরনের বন্ধুত্ব থাকতো, একটু ম্যাচিওর হয়ে যেত, যত বন্ধুত্ব বাড়তো, একটু পাকামি হতো, একটু বিড়ি সিগারেট খাওয়ার ব্যাপার হতো, একটু স্কুল কেটে সিনেমা দেখার ব্যাপার। আজকাল তো সিনেমা হলই নেই, কাজেই আজকে কি করে আমার জানা নেই, আমাদের সময় তাই ছিল। তো এই বন্ধুত্বর পর যখন আপনি কলেজে গিয়ে ভর্তি হলেন, তখন কিন্তু পুরোপুরি আপনার বন্ধুত্বের পরিবেশটা পাল্টে গেল। কারণ কলেজে তো আর আপনার স্কুলের বন্ধুরা সব ভর্তি হচ্ছে না, এক আধজন ভর্তি হতে পারে, কিন্তু স্কুলের বন্ধুরা থাকে না। সেখানে একদম নতুন ধরনের বন্ধুত্ব তৈরি হয়। এবং সেই বন্ধুত্বটা খানিকটা হলো পেশাদারি বন্ধুত্ব। যদিও মানে ধরুন, আজকে যাই থাকুক, আজ থেকে 10, 15, 20 বছর আগেও কলেজে যাওয়া মানে হচ্ছে কি পার্টিবাজি করা। তখন কলেজে SFI ছিল, পরবর্তী অধ্যায়ে ছাত্র পরিষদেই তৃণমূলের এরা সব দখলদারি। কাজেই ওখানে বন্ধুত্ব মানে আলাদা ব্যাপার থাকতো। আমার ব্যক্তিগত অভিজ্ঞতা, আমি যে স্কুলে পড়তাম সেই স্কুলে সব রকম খেলার সুবিধা থাকতো। স্কটিশ চার্চে আমাদের মানে মানিকতলার পাশে একটা মস্ত বড় প্লেগ্রাউন্ড ছিল, সেটা ইডেনের থেকেও বড় মাঠ। সেখানে 3 ভাগে ভাগ করে খেলা হতো। ফুটবলের সময় ফুটবল, হকির সময় হকি, হকি সাংঘাতিক খেলা হতো আমাদের। বাস্কেটবল খেলা হতো স্কুলের মধ্যে, এবং ক্রিকেটটা তো ছিলই। অনেক ভালো ভালো ক্রিকেটার এখান থেকে বেরিয়েছেন, তারা ন্যাশনাল টিমেও খেলেছেন। যাই হোক, তো বন্ধুত্ব কিন্তু সেখানে অনেকটাই পেশাদারিত্বের দিকে চলে যায়। মানে এরপরে কি করব, কতটা আমাকে প্রফেশনাল হতে হবে, ইত্যাদি ইত্যাদি। এটা হচ্ছে কলেজের বন্ধু। তারপরে হয় চাকুরি জীবনের বন্ধু বা ব্যবসা করতে গিয়ে বন্ধু। সেক্ষেত্রে বা অফিসের বন্ধু, অফিসের কলিগরা অনেক সময় বন্ধু হয়। দেখবেন আপনার বাড়িতে কোনো খাবার দাবার হলে আপনি অফিসে গিয়ে আপনার অফিসের বন্ধুর সঙ্গে শেয়ার করেন। কিন্তু এখানেও কম্পিটিশন। প্রাইভেট সেক্টরে বন্ধুত্বটা ঠিক সঠিক থাকে না। কে কাকে টপকে বেরিয়ে যেতে পারবে, কে কাকে কতটা কাঠি করতে পারবে, কে কাকে কতটা 12টা বাজাতে পারবে। খুব উদার চিত্তের বন্ধুত্ব কিন্তু প্রফেশনাল ওয়ার্ল্ডে হয় বলে আমার ধারণা নেই। যে কারণে আমরা দেখেছি যে যখন স্মৃতিচারণ করেন নানান মানুষ, তখন দেখা যায় যে তাদের ঠিক স্কুলের বন্ধুত্ব যারা ছিল, ওই মানে কেজি স্কুল থেকে শুরু করে ক্লাস 5 থেকে 12 ওই সময়কার বন্ধুরাই কিন্তু শেষ পর্যন্ত বন্ধু হিসেবে থাকে। মানে তাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ। কলেজের বন্ধুরা কিন্তু টেকে না, মানে হয় না, হয়নি। তো এই বন্ধুত্বই থাকে। আবার ছেলে মেয়ের মধ্যে বন্ধুত্ব হয়, সেটা আমাদের জমানাতেও ছিল। সবই যে প্রেম হয় এমন না। একসাথে কফি হাউসে গিয়ে আড্ডা ইত্যাদি ইত্যাদি মারা। এমন হয়েছে একটি ছেলে একটি মেয়ে তারা নিয়মিত আড্ডা মারছে, অথচ ছেলেটির একজন প্রেমিকা আছে, আবার মেয়েটির একজন প্রেমিক আছে। ঠিক আছে, তারা ক্যাজুয়ালি নিয়েছে। আবার এমনও দেখা গেছে যে তুই তুকারি করতে করতে তাদের মধ্যে প্রেম তৈরি হয়ে গেছে, কখন তারা নিজেই জানতে পারে না, তাদের বিয়ে থা ইত্যাদি হয়েছে। বিয়ের পর সামাজিক উপলব্ধির থেকে ছেলেমেয়েরা বড় হচ্ছে। তুই থেকে তুমিতে আসা তো খুব কঠিন। আপনি থেকে তুমিতে আসা যায়, কিন্তু তুই থেকে তুমিতে যাওয়া খুব কঠিন। কিন্তু তারা পারতপক্ষে মানে ইশারা করে করে হয়তো কথা, এখন ভাতটা দেবে নাকি, বা এখন ভাতটা পাবো, বা চা হবে, মানে তুই তুমিটা বাদ দিয়ে উজ্জ্ব রেখে স্ত্রীর সঙ্গে কথাবার্তা বলা, এরকমটি হয়। তো এই বন্ধুত্বের জায়গা থেকে বন্ধুর জন্য বন্ধু প্রাণ দিয়েছে, বন্ধুর জন্য বন্ধু এগিয়ে গেছে, এবং বন্ধুর জন্য বন্ধু করেননি এমন কোনো কাজ এমনটি নয়। কিন্তু একটা অদ্ভুত ব্যাপার জানেন তো, খুব বিখ্যাত লোকেদের খুব বন্ধুর অভাব।
আমরা সাহিত্য চর্চা করতে গিয়ে যেটা দেখেছি, কাজী নজরুল ইসলামের প্রচুর বন্ধুবান্ধব ছিলেন এবং তারা নজরুলকে দিয়ে চাপ দিয়ে যে তোকে করতে হবে, শুধু ব্রিটিশের বিরুদ্ধে আন্দোলন করলে তো আর চলবে না, জেলেও গিয়েছিলেন কিন্তু নজরুল, তো তোকে শ্যামাসঙ্গীত লিখতে হবে। তো তিনি এমনিও কালীভক্ত ছিলেন নজরুল, এবং আজ শ্যামাসঙ্গীত যত বাজারে রয়েছে তার বেশিরভাগটাই হচ্ছে কি নজরুলের লেখা। হ্যাঁ, অনেকগুলো গানে হয়তো কমল দাশগুপ্ত সুর দিয়েছেন, কিন্তু লেখা নজরুলের, সুরও নজরুলের মূলত। রবীন্দ্রনাথের কিন্তু বন্ধু ছিল না, মানে টপ ম্যান বলা যেতে পারে সাহিত্য চর্চার দিক থেকে বলুন, নোবেল পুরস্কার প্রাপ্তির দিক থেকে বলুন। তখনকার দিনে তো ভারতরত্ন ছিল না, মানে হি ওয়াজ আ টপ। ব্রিটিশদের কাছেও বেশ একটা হয়তো নয়তো কিন্তুর জায়গা ছিল, পারলে তাকে জেলে ঢোকানো হতো, কিন্তু পারেনি, যাই হোক। কিন্তু তৎকালীন কংগ্রেস সমাজ কিন্তু তাকে গ্রহণ করেছিল। মহাত্মা গান্ধী থেকে জওহরলাল নেহরু প্রত্যেকে এসে শান্তিনিকেতনে গুরুদেবের সঙ্গে তারা কথাবার্তা বলতেন। ইন্দিরা গান্ধী তো শান্তিনিকেতনেরই ছাত্রী ছিলেন। তো রবীন্দ্রনাথের অ্যাজ সাচ কোনো বন্ধু ছিলেন না, তিনি খুব একা ছিলেন। তার বন্ধু একজন ছিল বটে, তার বৌদি। পরে তার বৌদির অঘটন মৃত্যু হয়, তিনি বন্ধুহীন হয়ে পড়েন। এই একজনই বন্ধু ছিল বলে রবীন্দ্র সাহিত্য থেকে যতটুকু যা বুঝতে পেরেছি, তাই নিয়ে তো অনেক গল্পও হয়েছে, উপন্যাস হয়েছে, সিনেমাও হয়েছে। দ্বিতীয় যার কথা বলবো যে বন্ধুহীন, তিনি হচ্ছেন সত্যজিৎ রায়। সত্যজিৎ রায় যখন অফিস কাছারি করেছেন, তার হিতৈষী অনেকে ছিলেন, অনেকের সঙ্গে গল্পগুজব করতেন, ঘনিষ্ঠভাবে মিশতেনও বটে, কিন্তু অ্যাজ সাচ বন্ধু, মানে তোমার জন্য আমি, আমার জন্য তুমি, গোছের খুব একটা ছিল না। চিদানন্দ দাশগুপ্তের সঙ্গে তার ঘনিষ্ঠতা ছিল, অপর্ণা সেনের বাবা, কিন্তু বন্ধু হিসেবে চিদানন্দও দাবি করেননি। সত্যজিৎও তার কোনো লেখাতে চিদানন্দের জন্য আলাদা করে কিছু লেখেননি। তাহলে সত্যজিতের বাড়ি থেকে আড্ডা হতো না, বিস্তর আড্ডা হতো, তিনি বিশাল আড্ডাবাজ ছিলেন। প্রায় প্রত্যেক রবিবার সকালবেলা 9:30 থেকে 1টা অবধি তার বাড়িতে আড্ডা হতো, এবং কাপ কাপ চা এবং খাবার দাবার মুঙ্কু বৌদি, মানে তার স্ত্রী, সাপ্লাই করতেন। সেখানে সৌমিত্র চট্টোপাধ্যায় থেকে শুরু করে বিখ্যাত লোকেদের সব আগমন হতো, এবং চলতো চূড়ান্ত আড্ডা ঘন্টা 3 বা ঘন্টা 4 ধরে। কিন্তু 1টা বাজার আগে কেটে পড়ো, কারণ সত্যজিতের একদম পার্টিকুলারলি 1টা থেকে 1:30টার মধ্যে তিনি লাঞ্চে বসবেনই, লাঞ্চ করবেনই। তো সত্যজিতের কিন্তু তারা কেউ বন্ধু ছিল না, স্তাবক ছিলেন বলা যেতে পারে, খারাপ শব্দ হয়ে যায়। তারা সত্যজিৎ অনুগত ছিলেন বলা যেতে পারে। ফলে সত্যজিৎ রায় শেষ পর্যন্ত বন্ধুকে ছিলেন সেটা আজ অবধি আমার জানা হয়নি। এরপরে যেটা ধরতে হয় যে এই বিখ্যাত মানুষদের মধ্যে উত্তম কুমারের বন্ধু কে ছিলেন। উত্তম কুমার কিন্তু অনেকে বন্ধু হিসেবে ছিলেন, যেমন অসিত বর্মনকে তিনি খুব পছন্দ করতেন, আড্ডা মারতেন। যেমন তার সঙ্গে অনিল চ্যাটার্জির খুব ভালো সম্পর্ক ছিল, বিকাশ রায়ের সঙ্গে তার খুব ভালো সম্পর্ক ছিল, সৌমিত্র চট্টোপাধ্যায়কে তিনি প্রচণ্ড ভালোবাসতেন। তারা একসাথে গ্র্যান্ড হোটেলে গিয়ে ড্রিঙ্ক পর্যন্ত করতেন, এবং কোনটা সৌমিত্র বা পুলুর পছন্দের ড্রিঙ্ক সেটা তিনি অর্ডার করতেন। বেশিরভাগই উত্তম কুমার পয়সা খরচা করে খাওয়াতেন। তার পোর্ট কমিশনারে যখন কাজ করতেন তখন তার পাড়াতে হয়তো বন্ধু টন্ধু ছিল ঠিক, কিন্তু তিনি বিখ্যাত হয়ে যাওয়ার পর তার কোনো বন্ধু ছিল না, স্তাবক ছিল। এই ক্ষেত্রে স্তাবকটা আমি বলবোই, কারণ বহু বাজে ছবি উত্তমকে করতে হয়েছে, যেগুলো উত্তম না করলেও পারতেন। কিন্তু উত্তম কুমারের সাচ ফ্রেন্ড বলতে যেটা বোঝায়, সেটা একসময় সুপ্রিয়া ছিলেন, পরে তো তার সঙ্গে লিভ টুগেদার করেছেন বা যাই হোক, এর বেশি কিছু ছিল না। মানে উত্তম কুমারের শেষ 15-20 বছরে বন্ধু বলে কোনো বস্তু ছিল না, এটা একটা মস্ত বড় ব্যাপার। সৌরভ গাঙ্গুলি আমাদের গৌরব। সৌরভ গাঙ্গুলির কথাতে শচীন উঠে আসে, রাহুল দ্রাবিড় উঠে আসে, নানান ক্যারেক্টার উঠে আসে। তার পাড়াতে সাংঘাতিক জনপ্রিয়তা, তিনি জমিয়ে দুর্গাপুজো করেন, ঢাক বাজান ইত্যাদি। কিন্তু তার কলেজে বন্ধুবান্ধব ছিল, সেন্ট জেভিয়ার্সে পড়তেন, কিন্তু তার স্কুল লাইফের বন্ধুদের গল্প খুব একটা শুনি না। তো রাহুল দ্রাবিড় কি তার বন্ধু ছিলেন? বন্ধু নয়, সঙ্গী ছিলেন। সচিন তেন্ডুলকর কি বন্ধু ছিলেন? বোধহয় না, সঙ্গী ছিলেন। বন্ধু হিসেবে কি তিনি কাউকে এস্টাবলিশ করে গেছেন বা করছেন জানা নেই, একমাত্র সৌরভ জানাতে পারবে। এই হচ্ছে বন্ধু পর্ব।